আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে একটা আনঅফিসিয়াল ফোন নিয়ে হাজির হলাম আমি হৃদয় গ্যালাক্সি মোবাইলের পক্ষ থেকে। তো আপনাদের মাঝে আবার আনঅফিসিয়াল মোটোরোলা G85 একটি ফোন নিয়ে আসলাম। তো ফোনটা কার্ভ ডিসপ্লে এবং বাজেটের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি একটা ফোন। এই ফোনটার কালারটা কিন্তু গর্জিয়াস এবং এই কালারটা কিন্তু ব্লু কালার, এর সাথে একটা কাভার এবং 33 ওয়াটের চার্জার, প্রসেসর পাবেন গেমিং করার জন্য স্ন্যাপড্রাগন 6 এর জেন 3। তো ফোনটা কিন্তু কনফিগার এবং লুকটা কিন্তু আমার কাছে লুকটা অনেক পছন্দ হয়েছে এবং এই বাজেটের মধ্যে অনেক ভালো একটা লুক দিছে ব্লু কালারের সাথে কার্ভ ডিসপ্লে এবং 33 ওয়াটের চার্জার। সব মিলে কিন্তু ফোনটা ভালো। ফোনটা ওপেন করতে হ্যালো মটো কিন্তু চলে আসলো। তো ফোনটার লুকটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে এবং ডিসপ্লেটার সাইজটাও কিন্তু ভালো এবং বুঝতেই পারতেছেন লুকটা কিন্তু অনেক সুন্দর একটা লুক এবং এই বাজেটের মধ্যে আমি মনে করি সর্বোচ্চ ভালো ফোন এটা। এই জন্যই বলি ভাই যে অফিসিয়ালের চাহিদা এত কম, আনঅফিসিয়ালের চাহিদা তো বেশি কেন ভাই? আগে বুঝতাম না, কিন্তু এখন এটা নেওয়ার পর থেকে বুঝতেছি যে আসলে আনঅফিসিয়াল ফোন কেন চালায়। তো সেই চার্জার 33 ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে সময় লাগবে 1 থেকে 1 ঘন্টা 10 মিনিট। তো ইন টোটাল কিন্তু ফোনটা ভালো, এই বাজেটের মধ্যে ভালো। 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 32, এবং যারা ফটোশপ অথবা সেলফি ওঠাতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। আপনাদের ক্যামেরা কিন্তু দেখাবো ফোনটা, তার আগে কিছু ওপেন করতে পারেন। কাভারটা দেখেন, কাভারটা অনেক সফট একটি কাভার এবং ফোনের জন্য কিন্তু খুবই ভালো। ফোনের জন্য কিন্তু খুবই ভালো একটি কাভার এবং এই বাজেটের মধ্যে আমি মনে করি ভালো একটা ফোন। তো মোটরোলা G85, এটা 8128 ভেরিয়েন্ট। এছাড়াও আরও একটি ভেরিয়েন্ট হয় 8256, দুইটা ভেরিয়েন্টই কিন্তু অনেক গর্জিয়াস এবং লুকটা কিন্তু আমার কাছে বেস্ট কোয়ালিটি মনে হয়েছে। লুকটা কিন্তু আসলেই অনেক সুন্দর, আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এবং অনেক হ্যান্ডি একটা ফোন। যারা অনেকক্ষণ যাবত ফোন ইউজ করবেন, যে হাতের যে আমার সবসময় ফোন থাকে, তাদের জন্য কিন্তু এই ফোনটি, এবং যারা ফটোশুটে তো অথবা সেলফি ওঠাতে খুবই ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটি, এবং কার্ভ ডিসপ্লে চালাতে যারা ইচ্ছুক তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। এই ফোনটার প্রাইসটা কিন্তু অনেক কম, তুলনামূলক অনেক কম। সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন 6 এর জেন 3 প্রসেসর, 33 ওয়াটের চার্জার কিন্তু আমাদের কাছে এই ফোনটাতে পাবেন এবং আমাদের কাছে কিন্তু আপনার এই ফোনটা অ্যাভেলেবল পাবেন। তো আমাদের কাছে আসলেই পাবেন। আমাদের ঠিকানা চাঁদপুর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার, গুরুদাসপুর, নাটোর। তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, চাঁদপুর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার, গুরুদাসপুর, নাটোর। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে দেখতে থাকবেন। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপডেট করি, সেজন্য কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিডিও এবং ফোনের ডিটেলস কিন্তু দেওয়ার চেষ্টা করি। এবং ভাই আমাদের টাকা কষ্টের টাকা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ফোন ভেবেচিন্তে কেনা উচিত। তো এই দেখেন সেই ক্যামেরাটা কিন্তু অমায়িক। যারা ফটোশুট এবং সেলফি ওঠাতে খুবই ভালোবাসেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। ফোনের যে ডিটেলসটা, পিকের যে ডিটেলস কিন্তু অনেক বেটার, অনেক বেটার, এবং ফোনের যে ডিটেলস এটাও কিন্তু অনেক ভালো একটা ডিটেলস। এবং যে সেলফিটা পাচ্ছেন সেলফিটাও কিন্তু এই দেখেন অনেক সুন্দর সেলফি আসবে। এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেলের এবং কিন্তু ব্যাক ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের, এবং ফোনটা কিন্তু অনেক সুন্দর। এই সেই চার্জার, 33 ওয়াটের চার্জার এবং টাইপ সি চার্জিং পোর্ট। তো এই কাভার এবং এর ভেতরে ম্যানুয়াল বুক, সিম খোলা, এক্সজটের পিন এবং কিছু কার্বন আছে। কার্বনের কাজ কি জানা নেই, কিন্তু এগুলো তো আপনারা পাবেন এই ফোনের সাথে। অবশ্যই আপনারা এই ফোনটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা চাঁদপুর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার, গুরুদাসপুর, নাটোর। আর অবশ্যই আমাদের কাছে আসলে আপনাদের জন্য আরো কম দিতে পারবো। আর এই ফোনটার প্রাইস মাত্র 26,000 টাকায়। 26,000 টাকায় কিন্তু পাবেন মোটরোলা G85 8128। তো দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, চাঁদপুর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার, গুরুদাসপুর, নাটোর। আর অবশ্যই আমাদের কাছে আসলে আমরা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিতে পারবো এবং অথরাইজ আনঅথরাইজ যেটাই নেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল। তো অবশ্যই আপনারা আসেন, দেখেন, নেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।